নমস্কার, অ্যাস্ট্রোইজ ড্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব বৃষ রাশির নভেম্বর মাসের 17 থেকে 23 তারিখের সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহটি বৃষ রাশির জন্য বিশেষ কিছু চমক এবং সম্ভাবনা নিয়ে এসেছে। শনি এবং রাহুর গ্রহের অবস্থান স্বাস্থ্য, কর্মক্ষমতা, আর্থিক সুযোগ এবং পরিবারের সঙ্গে সম্পর্ককে প্রভাবিত করতে পারে। আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখব কিভাবে স্বাস্থ্য শক্তিশালী থাকবে, মানসিক উদ্যম বৃদ্ধি পাবে, আর আর্থিক উন্নতি সম্ভব হবে এবং কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করা যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সতর্কতা এবং পরিবারের সঙ্গে সতর্ক সম্পর্ক মজবুত রাখার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হবে। চলুন শুরু করি এই শক্তিশালী এবং প্রফুল্ল সপ্তাহের যাত্রা। তো স্বাস্থ্য এবং মানসিক অবস্থা যদি আমরা দেখি, বৃষ রাশির জন্য 17 থেকে 23 নভেম্বরের সময়কাল স্বাস্থ্য এবং মানসিক স্থিতির দিক থেকে শক্তিশালী এবং স্থিতিশীল রাখবে। এই সময় শনি একাদশ ঘরে অবস্থান করছে, যা আপনার স্বাস্থ্যকে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণভাবে স্থিতিশীল থাকবে। শারীরিক দিক থেকে এটি একটি সহায়ক সময়, বিশেষত দীর্ঘমেয়াদী অসুবিধা বা পুরনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে। নিয়মিত শারীরিক ব্যায়াম, পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত বিশ্রাম আপনার সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে। মানসিকভাবে এই সপ্তাহে আত্মবিশ্বাস, উদ্যম এবং কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। আপনি নতুন উদ্যোগ শুরু করতে বা বিদ্যমান কাজের মান উন্নত করতে প্রফুল্ল মনোভাব রাখবেন। তবে অতিরিক্ত চিন্তা, অলসতা বা অযথা উদ্বেগ আপনার উদ্যমকে হ্রাস করতে পারে। তাই মানসিক চাপ কমানোর জন্য ধ্যান, যোগব্যায়াম বা হালকা ব্যায়ামের অভ্যাস রাখলে কর্মক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এই সপ্তাহে আপনার মানসিক শক্তি এবং স্থিতিশীলতা কর্মক্ষেত্র এবং দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে। সমস্যার মুখোমুখি হলে যুক্তি বা ধৈর্য দিয়ে তা মোকাবেলা করতে পারবেন। এছাড়াও স্বাস্থ্য সচেতনতা বজায় রাখলে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো এবং সামাজিক কাজেও মানসিক প্রশান্তি বজায় থাকবে। স্বাস্থ্য ও মানসিক অবস্থা শক্তিশালী ও ইতিবাচক শারীরিক ও সুস্থতা এবং মানসিক উদ্যম এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় সম্পদ হবে। ছোটখাটো অসুবিধা এড়াতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সতর্কতা মেনে চলা গুরুত্বপূর্ণ। তো অর্থ এবং আর্থিক অবস্থা যদি আমরা দেখি, আহ, এই সপ্তাহে বৃষ রাশির জন্য আর্থিক দিক অত্যন্ত সম্ভাবনাময়। আপনার সৃজনশীল প্রতিভা এবং চিন্তাশীল মনোভাব ব্যবহার করে অর্থনৈতিক উন্নতি সম্ভব। রাহুর দশম ঘরে অবস্থান আপনার উদ্যোগ এবং উদ্ভাবনী চিন্তাকে আর্থিক সুযোগে রূপান্তরিত করার ক্ষেত্রে সহায়ক। এটি নতুন আয়ের পথ খুলতে পারে এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীল লাভের সম্ভাবনা তৈরি করবে। এই সময়ে নতুন ব্যবসায়িক বা পেশাগত সুযোগ দেখা দিতে পারে, তাই মনোযোগী এবং সচেতন থাকলে তা থেকে সর্বোচ্চ সুবিধা নেওয়া সম্ভব। তবে অপ্রয়োজনীয় ব্যয়, তাড়াহুড়া এবং অর্থনৈতিক সিদ্ধান্তে অবচেতন পদক্ষেপ এড়ানো গুরুত্বপূর্ণ। বাজেট পরিকল্পনা এবং খরচের হিসাব নিকাশ করলে অর্থের স্থিতিশীলতা বজায় থাকবে। পরিবারের জন্য ব্যয় করার সম্ভাবনা রয়েছে। এটি শুধু আর্থিক নয়, বরং সম্পর্কের ক্ষেত্রে আনন্দ এবং সন্তুষ্টি আনতে সাহায্য করবে। তবে খরচের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। অতিরিক্ত ব্যয় ভবিষ্যতের আর্থিক সাফল্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই সপ্তাহে আর্থিক দিক থেকে সম্ভাবনা অনেক। সৃজনশীলতা, সতর্কতা এবং পরিকল্পিত ব্যয় ব্যবহার করে আপনি আপনার আর্থিক অবস্থাকে আরও মজবুত করতে পারবেন। তো কর্মজীবন এবং পেশাগত দিক কেমন যাবে যদি আমরা দেখি, তো বৃষ রাশির কর্মজীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি চ্যালেঞ্জ এবং সাফল্য একসাথে নিয়ে এসেছে। শনি এবং রাহুর প্রভাবের কারণে আত্মবিশ্বাস, সাহস এবং উদ্যোগের মান বৃদ্ধি পাবে। এর ফলে বড় সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, যা আগে জটিল মনে হতো। কর্মক্ষেত্রে পারফরমেন্সের উন্নতি হবে এবং সহকর্মী ও ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন। নতুন আইডিয়া, উদ্ভাবনী প্রকল্প বা সৃজনশীল কাজ এই সময়ে বিশেষ সাফল্য এনে দেবে। তবে ধৈর্য এবং যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। তাড়াহুড়া বা অযথা চাপ কর্মে ক্ষতি করতে পারে। কৌশলী মনোভাব এবং পরিকল্পিত প্রচেষ্টা দীর্ঘমেয়াদে পেশাগত সুনাম ও সম্মান বৃদ্ধি করবে। এছাড়াও সহকর্মীদের সঙ্গে সমন্বয় এবং ভালো যোগাযোগ বজায় রাখলে দলগত কাজেও সাফল্য নিশ্চিত হবে। ছোটখাটো সমস্যার সমাধান ধৈর্য এবং বুদ্ধিমত্তার মাধ্যমে করা যাবে। কর্মজীবনের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে। ধৈর্য, যুক্তি এবং কৌশল ব্যবহার করে বড় সুযোগের সদ্ব্যবহার সম্ভব। তো পরিবার এবং সামাজিক সম্পর্ক কেমন থাকবে? পরিবার ও সামাজিক ক্ষেত্রে
এই সপ্তাহে সতর্কতা প্রয়োজন। বাড়ির পরিবেশে কোনো পরিবর্তন আনার আগে পরিবারের সকল সদস্যের মতামত নেওয়া উচিত। হঠাৎ সিদ্ধান্ত নিলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। পরিবারের মধ্যে শান্তি বজায় রাখতে কূটনীতি এবং সংলাপ বজায় রাখা জরুরি। সাধারণত আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক ইতিবাচক থাকবে, তবে মানসিক চাপ এবং অযথা উত্তেজনা এড়ানো দরকার। পারিবারিক পরিকল্পনা, আর্থিক বা ঘরোয়া কাজের ক্ষেত্রে সকলের সঙ্গে বোঝাপড়া রাখা এই সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সহানুভূতি, সহযোগিতা এবং বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করুন। এই সপ্তাহে ছোটখাটো ভুল বোঝাবুঝি সহজে সমাধান সম্ভব, তবে পূর্ব পরিকল্পনা এবং সক্রিয় সংলাপ রাখা না হলে সমস্যা বাড়তে পারে। এছাড়াও সামাজিক দায়িত্ব এবং পারিবারিক দায়িত্বের সমন্বয় বজায় রাখা প্রয়োজন। পরিবার এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা এবং বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পনা এবং কূটনীতি বজায় রাখলে সম্পর্কের শান্তি ও সমন্বয় বজায় থাকবে। শিক্ষা এবং ব্যক্তিগত উন্নতি যদি আমরা দেখি, তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি গুরুত্বপূর্ণ সতর্কতা নিয়ে এসেছে। পড়াশোনায় অবহেলা বা অনুশীলনের অভাব মানসিক চাপ এবং অভিভাবকদের তিরস্কারের কারণ হতে পারে। এজন্য মনোযোগী থাকা, নিয়মিত পড়াশোনা করা এবং অভ্যস্ত শিক্ষণ পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে নতুন কৌশল, স্মৃতি বৃদ্ধি বা শিক্ষার ক্ষেত্রে সৃজনশীল উদ্যোগ গ্রহণ করলে দীর্ঘমেয়াদে ভালো ফলাফল পাওয়া সম্ভব। শিক্ষার্থীরা যদি সময় মতো দায়িত্ব পালন করেন, তবে তারা নিজেদের শিক্ষাগত লক্ষ্য অর্জনে সক্ষম হবেন। ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে সময়ের সঠিক ব্যবহার এবং অলসতা পরিহার করলে দাম্পত্য বৃদ্ধি পাবে। নতুন অভ্যাস এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখা এই সময় বড় ভূমিকা রাখবে। শিক্ষা ও ব্যক্তিগত উন্নতি নির্ভর করছে মনোযোগ, সৃজনশীলতা এবং নিয়মিত প্রচেষ্টার উপরে। সতর্কতা এবং সময়ের সদ্ব্যবহার করলে শিক্ষাগত সাফল্য নিশ্চিত হবে। তো কিছু উপায় এবং শুভ পরামর্শ যদি আমি দেখাই, বৃষ রাশির জন্য এই সপ্তাহের জন্য কিছু বিশেষ উপায় ও শুভ পরামর্শ অত্যন্ত কার্যকর। প্রতিদিন 21 বার ওম মহালক্ষায় নম জপ করলে মানসিক শক্তি, ধৈর্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সময়ের সঠিক ব্যবহার করা, অলসতা পরিহার করা এবং পরিবারের মতামত শুনে সিদ্ধান্ত নেওয়া এই সপ্তাহকে আরো সুফলময় করবে। শুভ রং গোলাপি, শুভ দিন শুক্রবার, আর শুভ সংখ্যা 6। এই উপায়গুলো অনুসরণ করলে স্বাস্থ্য, আর্থিক উন্নতি, কর্মজীবন এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হবে। ধৈর্য, সতর্কতা এবং সৃজনশীল প্রচেষ্টা এই সপ্তাহের সম্ভাব্য সুযোগগুলোকে কাজে লাগাতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।